শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 9:30। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে চাউমিন বানিয়েছি, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি দিদাকে নিয়ে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। দিদা বলতে দিদি শাশুড়ি মা। তো উনি গোছাচ্ছেন, আমার গোছানো হয়ে গেছে। আর এসে রান্না বান্না হবে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, একটু রান্নার জোগাড়ও হয়ে গেছে, বাকিটা এসে হবে। তো নাম লিখিয়েছি, বলেছে 9:30টায় যেতে। এখন সময় 9:15। তো নিয়ে যাই, দেখি কখন আসি। গাড়িটা বের করে নিয়েছি। এখানে খরগোশদেরও বার করে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি, পাখিদেরও খেতে দিয়েছি। চলো যাই। আর ছেলে আর রনি উপরে খেলছে একতলায়। দিদা গেছে ভিতরে ডাক্তার দেখাতে, আমি এখানে বাইরে এলাম, এসে একটু দাঁড়িয়েছি। এখানে পুরো ভর্তি হয়ে গেছে মানুষজন, ওই জন্য বাইরের দিকে চলে এলাম। এখানে রোড দিয়ে সবসময় গাড়ি যাচ্ছে। এখানে একটা মসজিদ আছে, এটা মুসলিম পাড়া, আর এদিকটায় হিন্দু পাড়া, এদিকটায় মুসলিম পাড়া। এখানে ওই যে দেখো মসজিদের চূড়া। এটা বিশাল বড় খেলার মাঠ। এক মাসের তো লেখা ছিল খাওনি আবে না, আমি খাইনি, খাবো না। হ্যাঁ বলা আছে, ঠিক আছে, যদি অসুবিধা হয় আসবে। আমি এই ভিতরে আমার খরগোশের ঘর, যেখানে পাখির ঘর, সেখানে আমি উনান ধরিয়ে দিয়েছি। উনানটাও ধরেও গেছে, সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি, রান্না করব। আছে মাংস, এখানে আছে বেগুন, আলু, বিন কড়াই দিয়ে শুকো মাছ দিয়ে চচ্চড়ি করব, আর মাংসের তরকারি। প্রথমে আলুটা ভেজে নেব। এখানে তরোয়াল শুকো ভিজানো আছে জলে। কাঠ যা দিয়েছি তোর বহু করে জ্বলবে, আর দরকার হলে বলবি, এতেই হয়ে যাবে। উনুনটা ভেঙে যাচ্ছে। কি ভেঙে উনুনটা ওটা আবার সারতে হবে, একটু কাদা মাটি করে নিয়ে ওইগুলো নাকাতে নিতে হবে। তো আলুটা আজকে আমি ভালো করে ভেজে নিয়েছি, নরম করে ভেজেছি। আর এখানে উনানটা গম গম করে জ্বলছে। দিদা বাইরে রান্না করছে, উনানে ভাত করছে, আর একটা শাক ভাজা করছে, সব রকম শাক দিয়ে ভাজা করছে। আর এখানে মশলা কষানো হয়ে গেছে ভালো করে, এবার মাংসটাকে কষাচ্ছি। চাপা দিয়ে দিয়ে চলো, উনানের রান্না তাড়াতাড়িও হয় আর ভালো টেস্টি হয় গ্যাসের থেকে। আমি এই ঘরটায় বসে বসে রান্না করছি। এই ঘরে আমার পাখি আছে, এই উপরে পাখি আছে। তো এই ঘরগুলো আমাদের সব ভাঙা পড়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো এই ঘরটা প্লাস্টিকের, কি গরম হচ্ছে ও দিদা, এই ঘরের ভিতরে কি গরম।
আমি তো এখন এইসব এগুলো খুলে দিচ্ছি জানো, হুম। এখন তো এই বাঁধা রয়েছে, হ্যাঁ। খুলে দিলে বাঁধাও যাবে। আমি তো এখন খুলে দিচ্ছি বাবা, খুব গরম হচ্ছে, খাওনি না। প্লাস্টিকের ঘর। দুটো রান্না এক্ষুনি হয়ে যাবে। পেটে ভর আছে এমনি আছে। ওদের এবার খাওয়া কমে যাবে। এইবারও ধুপুরি হচ্ছে একটু কম যাবে, হ্যাঁ। ঢাই হচ্ছে। হ্যাঁ ও তো আগে তো খুলতে হবে না, দুটো রান্না। হে 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 হে। এইরকম করে আমি দিচ্ছি। না না, ওলন জ্বলবে, ওলন। ওলন জ্বলছে, এই তো একটু আলো হচ্ছে। করে করে বুড়ি হয়ে গেলি। হাওয়া আসছে এবার থেকে ফুরফুর করে। ওই একটা উনানে হতে দেরি হচ্ছিল, এখন বাজে 12টা 20। তো এখানে আমি গ্যাসের মধ্যে এই তরকারিটা চাপিয়ে দিতে চলে আসলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা মা কাজ থেকে এসে বাগানে যাচ্ছে, ডিম কড়াই তুলবে, শশা তুলবে। বাড়ি এসে স্নান টান করে ভাত খাবার যদি রান্নাই না হয় তাহলে কী হবে বলো তো? এই তাড়াহুড়ো করে সব দিকেই হয়েছে। পেরেছো না গুড়িয়েছো জামরুল? পেরেছি। কোত্থেকে? ওই গাছ থেকে রেখে না ওই জামরুলটা। পেরেছো? গাছে তো জামরুল হয়েছে, এরকম বড় বড় জামরুল। ধুয়ে খেতে হবে। আমার হাতে দেখ কালি লেগেছে। হলো ভাত তরকারি সব হয়ে গেছে। তা আবারও দেখো চচ্চড়ির কড়া নিয়ে আমি এখানে উনানের মধ্যে চলে এসেছি। তরকারি রান্না হয়ে যেতে পুরো ঘন আগুন, গ্যাস পুড়িয়ে লাভ নেই। রান্না বান্না সব কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে বেগুন, বিন কড়াই, আলু, শুকনো মাছ দিয়ে চচ্চড়ি। এখানে আছে সব রকম শাক, সজনা পাতা, বিন কড়াই এখন বাগানে হচ্ছে বলে প্রত্যেকটা রান্নায় বিন কড়াই থাকবে, ভাজা। এখানে আছে মাংসের ঝোল, আর এখানে আছে ভাত, আগেই দেখালাম। আর সাথে আছে মিষ্টি। কি করেছো বড় বাবুর? কি হচ্ছে এটা? এখন সময় পুরো 2:30। তো সকালের এই যে জামা কাপড়গুলো মেলা, এগুলো তুলে নেব। আর ওই যে স্নান টান করে এক বালতি জামা কাপড় কেচে আনলাম, এখন মেলবো। রোদে তাকানো যাচ্ছে না। আর আমার গলা খুসখুস করছে, এতটা কাশি হয়েছে। তো যখন দিদাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তো আমার জন্য কাশির কটা ট্যাবলেট এনেছি, দেখি খেয়ে কি হয়। চলো জামা কাপড়গুলো মেলে নিই। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এরকম দেরি প্রত্যেক দিনই হয়, আজকে একটু বেশিই হলো। এখান থেকে শুরু করে এই এতগুলো জামা কাপড় এখন কেচে আনলাম। চলো এবারে নিচেই যাই। এখন বিকালবেলা, বাড়িতে কেউ নেই, আমি একা। তো সবাই গেছে ওই ছোট পিসি শাশুড়ি মার বাড়িতে, আমাদের পাশের গ্রামে। তো পাশের গ্রাম বলতে পাশের পাড়ায়, এখান থেকে হয়তো 10-12 পা হাঁটলেই চলে যাবে। তো ওখানে ওনার নন্দাই মারা গেছে, পিসি শাশুড়ি মার নন্দাইয়ের শ্বশুর, নন্দাই বলছি তো, পিসি শাশুড়ি মায়ের নন্দাইয়ের শ্বশুর মারা গেছে। তো ওনাদের বাড়ির ভিতরেই থাকতো। তো সেখানে আজকে 41 দিনের প্রার্থনা। তো সেই জন্য দিদা দাদু আমার ছেলে গেছে, আর বাবা মা তো কাজে যায়। আমার হাজব্যান্ডও দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো এখন আমি একা। চলো বাড়ির কাজকর্ম করব। এখন
এখন যাচ্ছি পুকুর ঘাটে, তারপরে এসে উঠানটা ঝাঁট দেবো, ঘর দেবো ঝাঁট দেবো, ছাদে যাব জামা কাপড় তুলতে, তারপরে কলে জল আনতে যাব। তো এখনও প্রচুর কাজ আছে, বা সন্ধ্যে থেকে তো আরও নিত্য নতুন কাজ। চলো এখন পুকুর ঘাটে থেকে ঘুরে আসি। এখন উঠানটা ঝাঁট দিচ্ছি, কলে যাব বলে ব্যাগে বোতল ভর্তি করে রেখেছি। উঠানটা পুরো ঝাঁট দিয়ে নিই, তারপর যাবো কলে। আমাদের উঠানটা বেশ বড়, আর হরিনাম হয়েছিল, সেই গান এখনও চলছে। চল উঠানটা ঝাঁট দিয়ে নিই। এই দিকটায় পুরো ঝাঁট দেব, এই দিকটাতে ঝাঁট দিচ্ছি, এই দিকটাতে ঝাঁট দেব, তারপর এই দিকে ঝাঁট দেব, কলতলা ঝাঁট দেব। আমাদের এই জামরুল গাছের জন্য পুরো একদম জামরুলের ফুল পাতা সব পড়ে ভর্তি হয়ে আছে। চলো কাজগুলো করে নিই। আর হ্যাঁ, ওই বেলা বাবা আর মা বিন কড়াই তুলে এনেছিল কাজে থেকে এসে, তোমাদেরকে বলেছিলাম। দেখো বিট আছে, বিন কড়াই আছে, তো এই বেলাও তুলতে গেছে। শশা তোলা হয়নি, দেখা যাক কি হয়। কি বলেছ ওখান থেকে? তুমি এক্ষুনি বললে তোমার একটা আমার একটা, কি বলেছে সোনা? কি বলেছে? বলেছে তোমার একটা আমার একটা। আমার বাবা এসে বলছে, ও মা তোমাকে বলেছে তোমার একটা আমার একটা। না বাবা, পকোড়া দেয় না ওখানে, প্রার্থনা না, সিঙ্গারা দিতে পারে, পকোড়া হয় না। এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, এখনো প্রচুর জামা কাপড় আছে। ও লুচি আলুর দম আর মিষ্টি খাও, তুমি তো খাও। তুমি তো কালো মিষ্টি খাও বলো সোনা? কালো তো তুমি খাও, কালো টেস্টি সাদার থেকেও। একই। আমি ঝাড় দিচ্ছি, কলে যাব, জামা কাপড় তুলতে যাব। ও বাবা রে, আমি ভাবছিলাম, ওরম ভাবতে হয় না, প্রার্থনা করতে গেছে। লুচি আলুর দম মিষ্টি। কোনটা খাবে? দিদা আসছে, খাও। কি খাবে খাও? মিষ্টি খেয়ে নাও। দুটোই খাও, খাও যা খাবে খাও। খেয়ে লুচি খাও একটা, তুমি তো খাও খাও। প্রার্থনায় বসেছিলে, দুষ্টুমি করনি? আচ্ছা, এ ঠিক ছিল, সিজন যখন গেছে বাইকে বেশি হুটোপাটা করতেছে। এও ও বড়মার কাছে বসছিল, যাই সিজন গেছে। হাত ধুয়ে এসো, যাও হাত ধুয়ে এসে খাও। বেকুন হ্যাঁ, তবু হাত ধুয়ে খেতে হয়। চলো যাও, হাত ধুয়ে হাত ধুয়ে এসো যাও। এখন সময় 11টা, তো শুয়ে পড়েছি। তো পাখা চালিয়ে, আর এখানে দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, মা আর ছেলে। তো আমার বাবা এখানে ঘুমিয়ে পড়েছে, আমি এখানে এখনও জেগে রয়েছি। ও এখনও কাজ থেকে বাড়ি ফেরেনি, তো দেখি কখন আসে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা।